আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শখের মানুষটাকে বিয়ে করে নিজের বলতে আর কিছুই রইল না। ঘরের বউ সত্যি কথা বললেই দোষ, চোখ দিয়ে দেখবো আর কান দিয়ে শুনবো। স্পেশাল মানুষের জন্য স্পেশাল ভাবে রান্না না করলে কি হয়? রান্না বসিয়ে দিয়ে বাসার নিচে ভ্যান থেকে বাজার আনতে গিয়েছিলাম। এই কয়েকটা বাজারে আমার 500 টাকা শেষ। একটা সময় 500 টাকার বাজার দিয়ে এক সপ্তাহ চলা যেত। সবসময় তো সবকিছু গুছিয়ে নিয়ে রান্না শুরু করি, কিন্তু আজকে একদমই সময় ছিল না। আজকে আর জামাইকে রাগ করে বলিও নি যে বাজার শেষ হয়ে গেছে, মেহমান আসবে। আমার কাছে বললে নাকি সারা রাত না ঘুমিয়ে আমি কাজ করব, যার কারণে আমাকে বলেনি। যাই হোক, এখানে সিম, টমেটো, ধনেপাতা, ডিম এসব নিয়ে আসছি। শীতের দিন সকাল হতে না হতে আবার সন্ধ্যা হয়ে যায়। একটু সময়ের মধ্যে যে কত কাজ করতে হয়, আর এর মধ্যে মেহমান না বলে দাওয়াত দিলে তো কোনো কথাই নেই। আজকে ভাবছি রান্নার পাশাপাশি কয়েকটা ভর্তাও বানাবো। মুরগির মাংস তো অনেকভাবে রান্না করা যায়, তবে এই রান্নাটা আমাদের কাছে একটু বেশি ভালো লাগে। টমেটো গুলো ভালোভাবে সেদ্ধ হওয়ার পর মুরগির মাংসের মধ্যে টমেটো গুলো ভালো করে মেখে দিতে হবে। আমরা যেহেতু আলু খেতে পছন্দ করি, তাই কয়েক পিস আলুও দিয়ে দিলাম। সাথে পরিমাণ মতো সব ধরনের মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। বাসায় নিজেরা ডাল ভাত খেলে কোনো সমস্যা নেই, কিন্তু স্পেশাল মানুষদেরকে চাইলেও তো এইসব খাওয়াতে পারবো না। গরম ভাতের সাথে ডিম আলু ভর্তা বানিয়েছি, সাথে টমেটোর ভর্তা। এই শহরে এক ছাদের নিচে কত মানুষ থাকি, চাইলেও কিন্তু সবাই আপন হয় না। আর যারা একবার আপন হয় বলতে পারেন রক্তের সম্পর্ক হার মানায়। যাই হোক, মাছ দিয়ে একটা তরকারি রান্না করব, তাই মাছগুলো একটু কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু মাছগুলো আজকে আর তেলে ভেজে নিব না। বড় যে কোনো মাছ কষিয়ে রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। এখানে আমি সিম, আলু সবকিছু সুন্দর করে একটু কষিয়ে নিচ্ছি, আর অন্যদিকে মাংসগুলোও কষিয়ে নিচ্ছি। আমরা তো মাংস বিভিন্ন ভাবে রান্না করে খাই, কিন্তু কেউ কখনো এভাবে রান্না করে খেয়েছেন? প্রতিদিন একই রকম রান্না খেতেও ভালো লাগে না, তাই মাঝে মাঝে আমি একটু অন্যরকম ভাবে রান্না করার চেষ্টা করি। এখন তো আমাকে ঘরে বাহিরে দুই জায়গাতেই কাজ করতে হয়, তারপরও সকাল সকাল উঠে আমার কাছে যতটুকু সম্ভব ছিল এতটুকুই আমি রান্নার আয়োজন করছি। ব্যস্ততার জন্য কন্টিনিউ ভিডিও করতেও পারি নাই। জামাইয়ের তো কাজের অনেক চাপ, কারণ বছরের শেষ, এই সময় একটু কাজের চাপ বেশিই থাকে। কি কি রান্না করছি এগুলো দেখাচ্ছিলাম, কিন্তু ভর্তা রয়ে গেছে রান্নাঘরে, আমার তো আনতেই মনে ছিল না। শীত আসার পরে এখন পর্যন্ত সন্ধ্যায় আমরা বাহিরে বের হইনি। ওই দিন আমরা প্রথমবার বাহিরে বের হই, আর এত বেশি ঠান্ডা লাগে। যদিও একটা চাদর ছিল, দুইজন আর কিছুই হয় নাই। তারপর বাসায় চলে আসি। আমাদের বাসার স্পেশাল মেহমান বাসায় বসে কাঁকড়া ফ্রাই করছে, আর কাঁকড়া ফ্রাই গুলো এত বেশি মজা হয়েছিল। ভাবছি এর পরে আমি নিজেই বানাবো, আর আপনাদের সাথেও একটু শেয়ার করব কিভাবে কাঁকড়া ফ্রাই করতে হয়। আজকে আমাদের বাসায় আমাদের পরিচিত এক ভাইয়া তার বউকে নিয়ে বেড়াতে আসছে। শহরে আসার পর আমরা এক জায়গাতে অনেক বছর ছিলাম, বাসা চেঞ্জ করার কারণে এখন আর ওইভাবে যাওয়া আসাও হয় না। যাই হোক, বিকেলবেলা একটু বেগুন ভাজি করে নিচ্ছি। যারা মেহমান আছে তারা তো আমাকে রান্না করতেই দেবে না। তারা বলে বেড়াতে আসছে, এক জায়গায় বসে আমরা একটু গল্প করব, কথা বলবো, কেন সারাদিন রান্না করতে হবে। এই তো সকালবেলা যে ধনেপাতা গুলো এনেছিলাম, এগুলোর মধ্যে অনেক বেশি পানি ছিল, আর এইভাবে ফ্রিজে রেখে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, তাই আমি একটু শুকাতে দিয়েছিলাম। প্রতিদিনের মতো রান্না শেষে রান্নাঘরটা একটু গুছিয়ে নিতে হবে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত।